2011 সালে প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ায় তা দ্রুত রাশিয়া ও ইরান সমর্থিত সিরিয়া সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার বিরোধী বিদ্রোহ গোষ্ঠী এবং ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব ও আরও অনেক দেশ পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ নেয়। 3টি অভিযান এই সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। স্বঘোষিত ইসলামিক স্টেটকে পরাজিত করার জন্য জোটের প্রচেষ্টা, সিরিয়ার সরকার ও বিরোধী বাহিনীর মধ্যে সহিংসতা এবং তুর্কি বাহিনীর সিরিয়ান কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। 2013 সালে সিরিয়ার ভূখণ্ড দখল করতে শুরু করে ইসলামিক স্টেট। 2015 সালে ইউরোপ জুড়ে ইসলামিক স্টেটের সমন্বিত ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর তুরস্ক, সৌদি আরব এবং অন্যান্য আরব অংশীদারদের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইরানকে তাদের বিমান অভিযান সম্প্রসারণ করে সিরিয়াকে অন্তর্ভুক্ত করে। একসাথে এই দেশগুলি সিরিয়ায় ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে 11,000-এরও বেশি বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর স্থল অভিযানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। তুর্কি সেনারা 2016 সাল থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে স্থল অভিযানে জড়িত এবং সিরিয়ায় সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আক্রমণ করেছে। তবে 8ই ডিসেম্বর 2024 সালে আসাদ সরকারের পতন সিরিয়ার জন্য এক যুগান্তকারী মুহূর্ত, যেখানে উল্লেখযোগ্য সুযোগের পাশাপাশি বেশ কয়েকটি সম্ভাব্য চ্যালেঞ্জ রয়েছে। 50 বছরেরও বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসনের অবসান একটি নতুন আরও অন্তর্ভুক্তিমূলক সিরিয়ার পথ খুলে দিয়েছিল। সিরিয়ায় আরব প্রজাতন্ত্রের সংকট 14 বছরে পা রেখেছে। আগের চেয়েও বেশি মানুষ দরিদ্রের গভীরে এবং 1,67,00,000 মানুষ মানবিক সহায়তার ও সুরক্ষার প্রয়োজন। সিরিয়ার পরিস্থিতি বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকটগুলির মধ্যে একটি। এমনকি 2025 সালেও 72 লক্ষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ এবং 62 লক্ষ শরণার্থী পূর্বাভাস দেওয়া হয়েছে, যাদের মূলত প্রতিবেশী দেশ মিশর, ইরাক, জর্ডান, লেবানন এবং তুর্কিয়েতে আশ্রয় দেওয়া হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের ফলে সৃষ্ট আঞ্চলিক বিভাজনের কারণে ভূমিকম্প সারাদান প্রচেষ্টা জটিল হয়ে পড়ে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর পশ্চিম কোণটি বিদ্রোহ বাহিনীর দখলে এবং সিরিয়ার সরকার দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে প্রবেশাধিকার সীমিত করে রেখেছে। ফলস্বরূপ সিরিয়া ও তুরস্কের মধ্যে একমাত্র মানবিক সহায়তা করিডোর, যা বাব আল হাওয়া ক্রসিং নামে পরিচিত। তবে ভূমিকম্পে তুরস্ককে সিরিয়ার সাথে সংযুক্তকারী রাস্তাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তুরস্ক সরকার নিজস্ব ত্রাণ তৎপরতায় ব্যস্ত হয়ে পড়েন। মোট কথা, আজকের ফিলিস্তিন গাজা পরিণতিতে মানুষ যতটা সহায়ক হয়েছে, ততটা যদি সিরিয়ার যুদ্ধেও থাকতো, তাহলে হয়তো সিরিয়ার মানুষদেরও কিছুটা ত্রাণ পাওয়া গোটা বিশ্ববাসীর কাছ থেকে সম্ভব হতো।